পুরা উপজেলাতে আমরা যেন এই উপহার সামগ্রী কার্যক্রমটা বেগবান করতে পারি, এই জন্য সরকার এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানায় আমার কথা। আচ্ছা, একটা প্রশ্ন, যেহেতু আজকে 120 জনকে দেওয়া হলো, আসলে এই যে আমাদের যে 3টা গ্রাম, আসলে তো 3টা গ্রামে 120 জন গরিব নেই, আরো গরিব আছে, যেহেতু আরো গরিব আছে, এরাদের জন্য আসলে একটা মেসেজ দিতে শুনতে যাচ্ছে। আমরা আসলে প্রতিবার একটা পরিবারকে দেই না, আমরা চেষ্টা করি একটু পরিবর্তন করার। আসলে এলাকাটা তো খুব দরিদ্র এলাকা, এখানে 120টা খুব নগণ্য হয়। এটা আমরা প্রথমে আমরা 60 জন পরিবারকে দিছিলাম, এখন 120টায় এসছে। এবার আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি এবং কি যারা বেশি পাওয়ার উপযুক্ত আমরা শুধু তাদেরই দেওয়া হচ্ছে। আচ্ছা দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ ধরে আসলে আমাদের আরিফুল মেম্বারের যে বক্তব্যটি শুনলেন, আসলে তার প্রধান বক্তব্য বা কথাটা হচ্ছে কি যে এই যে আমরা 3টা গ্রাম নিয়ে আসলে যে পরিচালনা করছে, 3টা গ্রামের উদ্দেশ্য যে 120 জন, এখানে লোক আছে প্রায় হতদরিদ্র না হলে বা 2-1000। তো তার বক্তব্য বা কথা হচ্ছে একটাই, যেন ভবিষ্যতে আরও বিত্তবান যারা আমাদের কুষ্টিয়া জেলা যারা বিত্তবান রয়েছে, তারা যাতে এই ভিডিও বা এই যে কন্টেন্টগুলো দেখার পরে যদি আপনারা তাদেরকে একটু এই স্বপ্নছাড়া ফাউন্ডেশনের সাহায্য সহযোগিতা করেন, তাহলে কিন্তু তারা আরও এগিয়ে আরও যে গরিব যে সাথে ইনারে বা যে দরিদ্র হতদরিদ্র তাদেরকে বেশিভাবে দিতে পারে, এটা বলেই আসলে তার মেন বক্তব্য মেসেজ এটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।